এই দেশ স্বাধীন হওয়ার পরে 47 সনের পর থেকে আজ পর্যন্ত এই দেশে ইসলামী বান্ধব কোন সরকার আসে নাই। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। আজকে আমাদের অধিকাংশ সন্তানরা যেখানে স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, সেই স্কুলে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষার জন্য, ইসলামী শিক্ষার জন্য সেখানে ইসলামী শিক্ষার সেখানে কোনো বাধ্যতামূলক নাই এবং ইসলামী শিক্ষার জন্য আলাদাভাবে কোনো শিক্ষক নাই। এই বর্তমান সরকার আপনার সেখানে সঙ্গীত, নৃত্য, চারুকলা এইগুলি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা আপনার নীতিগতভাবে সিদ্ধান্ত করছে। তাহলে আমাদের অনাগত প্রজন্মর ভবিষ্যৎ কি হবে? আজকে আমাদের মধ্যে যেরকম ভাবে কাদা ছুড়াছুড়ি, অপবাদ, এইটা এই কাজটা যদি আমরা করি তাইলে আমরা সে আমাদের দুশ্মনরা যে কাজটা করলো সেই কাজটাকে আমরা আরো বেগবান করে দিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের জন্য একজন আমিরুল মুমিনিন দরকার, একজন আমিরুল মুমিনিন দরকার। ইদানিং রাস্তার পাশে কালিমা খচিত কিছু পতাকা উড়ানোকে নিয়ে, এটা নিয়েই সরকার, আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে যে দেশে মনে আইএস চলে আসছে। আর এটার কারণ হইল যে দেশে কিছু জ্ঞান পাপী আছে, কিছু মিডিয়া আছে, তথ্য সন্ত্রাস যারা করে, এরা এটাকে মনে করতেছে এই দুই দেশ তালেবান হয়ে দিতেছে। তো এখানে আমাদের বড় ভাই মাহফুজুল ভাই ছিলেন, মাহফুজুল হক সাহেব, আমি বললাম যে দেখেন এই জুলাই মাস এটা আমাদের চেতনার মাস। তো এই চেতনা শুধু আপনার একটা ফ্যাসিজমকে ইয়ে করার জন্য না, এটা ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য না। এই চেতনার পিছনে আমাদের ইমানি চেতনা আছে। এই জুলাই আগস্টে, এই জুলাই বিপ্লবে আমাদের উলামে কেরামের ভূমিকা কোনো অংশে কম না। সেই চেতনার আলোকে যেখানে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হইতেছে, সেই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উন্মাদনায় সারা পৃথিবী এখন মানে আত্মহারা হয়ে গেছে। প্রত্যেকের ঘরে, ছাদের উপরে, ঘরে ঘরে এরকম ভাবে আমাদের এই ব্রাজিলের সমর্থক, তারপরে আর্জেন্টিনার সমর্থক, এরপরে এই উন্মাদনা এরকম যে সরকার পর্যন্ত এটাকে এমন ভাবে প্রমোট করতেছে যে এতদিন আগে, কিছুদিন আগে যারা আপনার ইসলামের কথা কইছে, এখন এরা সুদ্ধা আপনার সেই ইউনিভার্সিটির চত্বরে বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিন লাগাইয়া এই আপনার ছেলে মেয়ে একসাথে এই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতেছে। তো এইখানে যারা আমাদের ইমানি চেতনায় বলিয়ান, তারা কি করবে? তারা তাদের এইটার প্রতি তাদের যে ইমানি চেতনার কারণে যে ঘৃণা, হাদিসে পাকের মধ্যে আছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমরা কি এটা পছন্দ করুম? আমরা কি ওই যে পাশ্চাত্যদের
এই যে তাদের যে কৃষ্টি কালচার, এটা কি আমরা লালন করব, ধারণ করব? তাহলে আমাদের ইমানের চেতনা গেল কই? তারপরে তাদেরকে বললাম যে এইটা নিয়ে আপনারা কখনো ইয়ে করবেন না, হিতে বিপরীত হয়ে যাব। এই দেশে একটু ইমান ইসলামের কথা বললেই এদের মাথা খারাপ হয়ে যায়, যার জন্য আমাদের উলামায়ে কেরাম শাপলা চত্বরে রক্ত দিচ্ছে। আমাদের দাবিটা কি ছিল? হেফাজতে ইসলামের দাবি ছিল ব্লাসফেমি আইন, কোরআন, আল্লাহ রাসূল, কোরআন হাদিস এর অবমাননা জন্য হযরত শেখুল ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে একটা তৌহিদি জনতার ঐক্য হয়েছিল, এর প্রধান যে দাবিটা ছিল সেটা হলো ব্লাসফেমি আইন, তাই না? আজকে দেখেন এই ব্লাসফেমি আইন না থাকার কারণে হিজবুত তাওহীদ বলেন, অন্যান্য যে সমস্ত এই যে বাতিল যেভাবে মাথা চারা দেওয়া উঠছে, যদি একটা এই আইনটা, যদি ব্লাসফেমি আইনটা, যেটা আপনার ধর্ম অবমাননার আইন, এই আইনটা যদি থাকতো তাহলে কিন্তু এগুলি এত মাথা চারা দিয়ে উঠতে পারতো না। তো এই জন্য এখন আমাদের এই রাবেতাতুল ওয়াইজের যারা আছে, ওনারা তো মাঠে ময়দানে কাজ করতেছে, করবে। আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, এই পর্যন্ত এই দেশ স্বাধীন হওয়ার পরে 47 সনের পর থেকে আজ পর্যন্ত এই দেশে ইসলামী বান্ধব কোন সরকার আসে নাই। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। আজকে আমাদের অবস্থা এরকম টালমাটাল, আজকে আমাদের অধিকাংশ সন্তানরা যেখানে স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, সেই স্কুলে প্রাইমারিতে আপনার সেইখানে আপনার ধর্মীয় শিক্ষার জন্য, ইসলামী শিক্ষার জন্য সেখানে ইসলামী শিক্ষার সেখানে কোনো বাধ্যতামূলক নাই, এবং ইসলামী শিক্ষার জন্য আলাদাভাবে কোনো শিক্ষক নাই। সেইখানে এই বর্তমান সরকার আপনার সেখানে সঙ্গীত, নৃত্য, চারুকলা এইগুলি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তারা আপনার নীতিগতভাবে সিদ্ধান্ত করছে। তাহলে আমাদের এই যে প্রজন্ম, অনাগত প্রজন্মর ভবিষ্যৎ কি হবে? তাদের ভবিষ্যৎ কি হবে? এই জন্য আমাদের সকলে সতর্ক থাকতে হবে এবং এটা নিয়ে জনমত সৃষ্টি করতে হবে এবং এইটা জনদাবিতে পরিণত করতে হবে। আরেকটা বিষয় যেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জন্য একজন আমিরুল মুমিনিন দরকার, একজন আমিরুল মুমিনিন দরকার। এই জন্য আমি বলবো যে আমরা নিজেরা, এইটাই সবচেয়ে বড় পাশ্চাত্যদের বড় তাদের কৌশল, এটা ডিভাইডেড রুল। আজকে আমাদের মধ্যে যেরকম ভাবে কাদা ছুড়াছুড়ি, অপবাদ, এইটা এই কাজটা যদি আমরা করি তাইলে আমরা আমাদের দুশ্মনরা যে কাজটা করলো সেই কাজটাকে আমরা আরো বেগবান করে দিলাম। এই জন্য আমরা নিজেরা যাতে কোন রকমের কাদা ছুড়াছুড়ি না করি, কারো ব্যাপারে কোন রকমের মন্তব্য আমরা না করি। আল্লাহ পাক আমাদেরকে সময়ে সঠিক বুঝ এবং পদক্ষেপ গ্রহণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।